আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। ওকে, তো গত ক্লাসে আমরা ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্সার ব্রাশ টুল এই টুলগুলোর ব্যবহার শিখেছি। ওকে, তো আজকে আমরা ক্লোন স্টাম্প টুল এবং প্যাটার্ন স্টাম্প টুল এর ব্যবহার শিখব। ওকে, তো এই টুল দুটির শর্টকাট হচ্ছে এস। ওকে, তো আমি ক্লাস শুরু করছি। তো ভিউয়ার্স, আমি ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করতেছি। ওকে, তো আসলে ক্লোন স্টাম্প টুল এবং আর এই যে হিলিং ব্রাশ টুল এই টুল দুটির কাজ একই রকম। ওকে, তো চলুন দেখি। আমি ক্লোন স্টাম্প টুল নিলাম এবং ব্রাশটা একটু সাইজ ছোট করব। ওকে, এখন এখানে এল্টার প্রেস করে যে ফ্রেশ জায়গায় আমরা এল্টার প্রেস করব। ওকে, এল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করব। ওকে, হ্যাঁ, এখন এটার উপর আমরা একবার ক্লিক করব, জাস্ট হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি আরো একবার দেখাচ্ছি। এই যে দেখুন, তো হিলিং ব্রাশ টুলের কাজ এরকম, ক্লোন স্টাম্প টুল দিয়েও একই রকম কাজ করা যায়, তবে হিলিং ব্রাশ টুলের চাইতে ক্লোন স্টাম্প টুলের কাজ বেশি। ওকে, তো এখন আমি এটা দেখুন, এখানে একবার ক্লিক করলাম, এটা চলে গেল। ওকে, তো এখন আমি আবার এখান থেকে একটু ফ্রেশ জায়গায়, ওকে, এই যে কিবোর্ড থেকে এল্টার চেপে ধরেছি এবং মাউসের লেফট বাটন ক্লিক করে প্রেস করলাম। ওকে, তো এখান থেকে আমি কি নিলাম। ওকে, এখান থেকে আমি সিলেক্ট করলাম। এখন এখানে এসে দেখুন, এই যে ওকে, তো এখানে দেখুন একটু কালার কি হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, সাদা দেখাচ্ছে। ওকে, তো এখানে অপাসিটি, যদি আপনারা অপাসিটি ফ্লোর এগুলো বাড়িয়ে কমিয়ে দেন তাহলে এগুলো অ্যাডজাস্ট হবে। ওকে, তো আমি আবার এখানে একটু কাজ দেখাচ্ছি। এই যে এখানে আমি কিবোর্ড থেকে এল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করেছি। ওকে, তো এখন এটার উপর এসেছি, এটা কি হয়ে গেছে, জাস্ট ফ্রেশ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। ওকে, তো আশা করি ক্লোন স্টাম্প টুল আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো ক্লোন স্টাম্প টুলের কাজ আরো আছে। তো আমি আরেকটা ইমেজে যাচ্ছি, এই যে এটাতে আসলাম। ওকে, তো এখন দেখুন, আমি এখান থেকে এটা এল্টার প্রেস করে এটা সিলেক্ট করলাম। ওকে, তো এখন দেখুন, এখানে ড্র্যাগ করবেন, যে কোনো মানে ড্র্যাগ করলে হবে। ওকে, এই দেখুন কত সুন্দর, ইন্টারেস্টিং। ওকে, তো আমি যদি চাই আবার এটা, যে এল্টার প্রেস করে চাপ দিয়েছি, এখন এই যে এখানে নিয়ে আসবো, তাহলে সম্ভব। দেখুন, এই তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আরো একবার দেখাচ্ছি আরেকটা ইমেজ নিয়ে। ওকে, এই যে দেখুন, আমি এই ছবিটা এখানে ক্লিক করতেছি, যে কোনো এক পাশে ক্লিক করলে হবে। ওকে, ক্লিক করলাম। ওকে, এখন দেখুন এখানে ড্র্যাগ করব। ওকে, জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আর দেখাচ্ছি না। তো আশা করি ক্লোন স্টাম্প টুলে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে,
তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা আমার থেকে ভালো পারবেন। ওকে, তো এখন আসি প্যাটার্ন স্ট্যাম্প টুলে। ওকে, তো গাইস, প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমরা প্যাটার্ন চেঞ্জ করতে পারি। ওকে, এখানে দেখুন অপাসিটি, ফ্লো এগুলো ঠিকই থাকবে। ওকে, আমি এখানে কি করতেছি, যে হিস্টরি টুলে যাব, হিস্টরি টুল থেকে এই যে এখানে ক্লিক করে আগের অবস্থা ফিরে আসবো। ওকে, এখন এই যে দেখুন এখানে বিভিন্ন কি আছে, এই যে ট্রিস এবং গ্রাস, এরপর ওয়াটার এর বিভিন্ন কি আছে, এখানে প্যাটার্ন আছে। ওকে, এগুলো আমরা এখানে কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবো। ওকে, তো দেখুন আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে এই ছবিটা আমি কুইক সিলেকশন টুল দিয়ে, এই যে দেখুন কুইক সিলেকশন টুলের ব্যবহার তো আপনারা জানেন। ওকে, তো আমি এটা সিলেক্ট করতেছি। ওকে, আমি জাস্ট একটু তাড়াতাড়ি করতেছি, তো আপনারা এগুলো আস্তে আস্তে একটু সুন্দর করে করবেন। ওকে, তো ব্রাশটা এখানে প্রয়োজন মতো ছোট বড় করতে হবে, তো আপনারা সেটা কাজ করার সময় অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো কুইক সিলেকশন টুলের কাজ আমি আগে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখন এই যে এখানে আরো একটু আছে, আমি এগুলো করতেছি না, ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য। ওকে, এগুলো আপনারা করতে পারবেন। ওকে, এখন এই যে কি করব, সিলেক্ট থেকে কি করতে হয় আপনারা তো জানেন, এই যে ইনভার্স। ওকে, ইনভার্স করে দিলাম, অর্থাৎ সিলেকশনটা কি উল্টাই দিলাম। ওকে, তো এখন আমরা কি যাব, এই যে ওকে, আমরা প্যাটার্ন এই প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাব। ওকে, এখন আমরা এখান থেকে যে কোনো একটা ওকে এখান দিয়ে কাজ করতে পারি। ওকে, আমি যদি চাই এটা দেব, যদি এটা দিয়ে, দেখুন এই ব্রাশের সাইজটা একটু বড় করে নিই, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এই দেখুন আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এখান থেকে আরেকটা দিই, যে মনে করুন এটা দিই, দেখুন তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এই হলো প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। হ্যাঁ, তো আশা করি আপনারা এই টুল দিয়ে প্যাটার্ন কি করতে পারবেন, বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। তো ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। ওকে, তো গাইস আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।